কার গো? তোমার? ओह यार यार ये कितनी औसम है यार। কেমন হয়েছে বলো? কেন নামাইস আগে রেখে চলে এলাম আর আমি ঝোঁকে ঝোঁকে দেখো বাড়ির স্যান্ডেল পরে চলে গেছি। হ্যালো গাইস, এখনই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমার বরের এখন ইচ্ছে হয়েছে মুড়ি মাখা খাওয়ার। তো আমার বর বাইরে থেকে নিয়ে এলো কিনে, তো এখন আমরা মুড়ি মাখা খাবো মাস্ট সবাই মিলে। দেন খাবো একটু চা। তো এই যে সন্ধ্যাবেলা আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে। তাহলে আমি বসে বসে বোর হচ্ছি, ভাবছি যে কি করব। তো কি করবো গাইজ, এই দেখো আমার ঘরে তো এই যে ড্রেসিং টেবিলটা ভরে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত গুছাগুছি কিছু হয়নি, পরিষ্কারও হয়নি। তো ভাবছি যে এটাই গুছানো যাক। ড্রেসিং টেবিলে যে এখানকার আর ভেতরের কিছু সামান ওইখানে অ্যাড করব। কি গো, কালকে আমার বরের স্পেশাল দিন গাইজ। কেমন স্পেশাল দিন? তোমরা কালকে ব্লগে দেখতে পাবে ওটা। কিসের স্পেশাল দিন? তো গাইজ ওটা আলাদা ব্লগ হবে কালকে। আমার বরের কালকে স্পেশাল দিন আছে, ওই জন্য একটু চুল দাড়ি শেভ করতে যাচ্ছে। চুল কাটার দরকার নেই, চুল সুন্দর হয়ে দাড়ি টাইম নিছে। আর রাত্রে বেলা চুল দাড়ি কাটার টাইম গো? টাইম পাচ্ছি না। ও বাপরে, বিজি মানুষ, ব্যস্ত মানুষ। হ্যাঁ, এখন রেডি সেডি হয়ে, তো এখন আমার বর রেডি সেডি হয়ে যাচ্ছে রাত্রেবেলা চুল দাড়ি কাটতে গাইস। দুপুরবেলা যায় আর ওই যাবে রাত্রেবেলা। যাও তুমি দাড়ি টাড়ি কেটে আসো, আর আমি ওই যে ড্রেসিং টেবিলটা গুছাবো। তো গাইস আমার বর এখন চুল দাড়ি কাটতে যাবে। এখন এইটা জামা পরবো না, ওইটা জামা পরবো না। হ্যাঁ, ওইটাই ভালো লাগছে গো, এটাই ভালো লাগছে গো। দেখো না বাপরে, চুল দাড়ি কাটতে যাবে তো এইটাই সুন্দর লাগছিল পরে। তো ও ঠিক আছে, যাও। তুমি তো বললা। क्या बोला तूने? কি বললাম আমি? আবার নিজেই এটা নোংরা লাগছে। নোংরা। এটা ভালো লাগছিল কিন্তু যাও। চুল দেখো, জামা চেঞ্জ করা হয়ে গেল। চুল দাড়ি তো কাটতে যাবা, রত কি আছে? হ্যাঁ, ক্যালি ক্যালি মাস্টার। যাও সাবধানে। আমার বর তো চলে গেল, চলো এবার কাজে লেগে যাই। ফার্স্ট ওই যে ফুলটাকে পরিষ্কার করব, দেন আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। রাত্রেবেলা হেয়ার কাট করা হয়ে গেল, ভালো লাগছে তো। হুম, তোমার হেয়ার কাট দাড়ি সব কাটা হয়ে গেছে, আর আমার এখন পর্যন্ত গুছাগুছি হয়নি, চলছে। হেয়ার কাট করো নি? এই সাইডটা ভালো লাগছে। এই দেখো আমার বরের মোবাইলই দেখো না কতটা, বাপরে মোবাইলই কত তুমি ব্যবহার করেছো গো। এগুলো নিয়ে তোমরা কে খেলা করেছো ছোটবেলায়? দেখো চেঞ্জ হচ্ছে, দেখো হাত করো। হ্যাঁ, ডুয়েল দেখো একবার হাত কি হচ্ছে, পরিষ্কার করতে করতে এগুলো পেলাম। দেখো আরেক, তারপরে এই দেখো ক্যাসেট, এগুলোর আর যুগ নেই। কালার চেঞ্জ, এই ক্যাসেট আর যুগ নেই বলো। এটা আছে গো, রবীন্দ্রসঙ্গীত আছে সব। হ্যাঁ, যত রকম রবীন্দ্রসঙ্গীতের গান আছে সব এটাতে আছে। এগুলো চলবে? চলবে, চালালেই চলবে। বাবা। তো এই যে গোছানো হয়ে গেছে, তো এখন একটু ঠিক লাগছে গাইস। তো চলে এখন ডিনার করবো, অনেক লেট হয়ে গেল, এখন 11:30 বাজে। আমি 9টা থেকে করতে শুরু করেছি, শুধু ওইখানে একটা ফুল রাখবো, দেন কমপ্লিট হয়ে যাবে। আমার গুছাগুছি ডিনার সব কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে মানে আর একটু পরে, আর 1 মিনিট পরে আমার বরের বার্থডে। চলো বরকে বার্থডে উইশটা করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তোসি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমার ফোন আসা শুরু হয়ে গেল। বলো। গাইস আমার বরকে তো বার্থডে উইশ করে দিলাম, এখন কিছু করব না। তো কালকে বার্থডে সেলিব্রেশন হবে, দেখা যাক। আর কালকে দিদিও চলে আসবে। সো গাইস আমার বরের তো আজকে বার্থডে, তোমাদেরকে বললাম তোমরা আমার বরকে বার্থডে উইশ করে দিবে। আর এখন আমার বরের ইচ্ছে হয়েছে পপকর্ন খাবার, মানে আমার ইচ্ছে হলে যে আমার বরকে এখন কিছু বানিয়ে খাওয়ানোর, কারণ কেক তো আনা হয়নি, রাতের বেলা আমারও যাওয়া হয়নি বাজার। এখন কটা বাজে দেখো, এই দেখো 1টা 18 বাজে। তো এখন আমি বরের জন্য পপকর্ন বানাতে গেলাম। ওকে,
ওকে পপকর্ন বানাতে গেলাম। ওকে কি গো, আমি তো সামনে আছি, সামনে থেকে তুমি আমাকে দেখছো, আমার ছবি দেখছো, দেখতে পাচ্ছ গাইস? হ্যাঁ, আমি সামনে আছি তো আমার মোবাইল আমার ছবি দেখছে। কি আর বলবো, চলো পপকর্নটা করে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি গাইস। এখন আমরা মস্ত বসে বসে পপকর্ন খাবো। চলো, আমার না এই বাটার ফ্লেভার পপকর্নটা খুব ভালো লাগে খেতে। তো চলো এখন ঝটপট করে নিই, তারপর আমার বরকে দিয়ে আসি। এই যে পপকর্ন রেডি হয়ে গেছে, চলো পপকর্ন দিয়ে আমার বরকে বার্থডে উইশ করে দিই। ধরো, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সবাই কেক দিয়ে বার্থডে সেলিব্রেশন করে, আমি পপকর্ন দিয়ে বার্থডে সেলিব্রেশন করছি। না, আজকে ভাদু বিবি একবারও ঘুম থেকে উঠেনি না নানি। আজকে আজকে যে তোষির বার্থডে, আপনি ভুলে গেছেন? তাহলে হবে। নানি সন্ধ্যা থেকে একই রকম ঘুমিয়েছে, সন্ধ্যা না 10টা থেকে ঘুমিয়ে আছে একই রকম, এতক্ষণ উঠলো, এবার সারা রাত জেগে থাকবে। চলো এবার পপকর্নটা খাই, খুব বক বক করলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইজ আজকে হচ্ছে আমার বরের জন্মদিন। আজকের দিনটাও কত ভালো, দেখো আজকে শুক্রবার আর আজকে আমার বরের বার্থডে। তো ফার্স্টে তোমাদেরকে জানাই জুম্মা মুবারক গাইজ। তো আর আজকেও রান্না বান্না হয়ে গেছে, ভাবলাম দুপুরবেলা যে একটু স্পেশাল রান্না বান্না করবো। তো অনেক লেট হয়ে গেলে উঠতে, তার হলো না। তো রাত্রেবেলা করবো বিরিয়ানি, দেখা যাক। আজকে বার্থডে বলে কথা, তো বার্থডে সেলিব্রেশন করবো সন্ধ্যাবেলা। আর রান্না বান্না সব হয়ে গেছে। আর আজকে দিদি আসবে গাইস, আমার বরের বার্থডে, ওই জন্য দেখতে হবে ভাইয়ের বার্থডে, ওই জন্য দিদি কলকাতা থেকে আসবে। তো একটু পরেই চলে আসবে। তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে, তো নিচে বোর হচ্ছিলাম, তাই একটু ওপরে এলাম। এই যে কি হাওয়া বলছে, এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর কদিন থেকে ওয়েদারটা ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে, রোজে ভালো লাগছে। তো চলো এখন নিচে যাবো, গিয়ে স্নান টান করবো। দেখি দিদি এলো কিনা। উপরে রুমে এসে ব্লগ বানাচ্ছি, তোমাদের দেখার উপর থেকে ভিউটা। এই দেখো আবার বৃষ্টি হবে, তো কদিন পর থেকে মিস্ত্রি লাগাবো, আর এভাবে ভালো লাগছে না। তো দেখা যাক। একটা কথা বলি তোমাদের, আজকে আমার বরের বার্থডে, বা আমার বার্থডে হোক, বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, মুখে কিছু না কিছু বেরোবেই। দেখো আজকে আমার বরের বার্থডে, ওই জন্য আমার মুখে দেখো পিম্পল বেরিয়ে গেছে। কি যে বলবো, আমার সঙ্গে একা হয় কি তোমাদের সঙ্গে হয় কি গাইস, কমেন্ট করে জানাবে তো। তোমাদের কি এরকম হয় বাড়িতে অনুষ্ঠান হলে বা কিছু হলে তোমাদের যখন মুখে পিম্পল বেরিয়ে যায়? আমার বিয়ের দিনও মুখে পিম্পল বেরিয়েছিল। তো চলে এবার নিচে যায়, সে দিদি এলো কিনা। গাইস ওপরে আরোই এলাম যে ওই যে কালকে দুটো মাছ মারা গেছে না, তো মাছটা এখন গাছের গোড়াতে পুঁতবো, ওই জন্য আরো এলাম। গাইস এই যে এই গাছটা নিয়ে যাব আমার ড্রেসিং টেবিলের উপরে রাখার জন্য। ভেবেছিলাম ওইটা নিয়ে যাব, ওটা গ্রিন কালার আছে, আর ড্রেসিং টেবিলের কালার এই টপটা কালার ম্যাচ হয়ে যাচ্ছে। তো ভেবেছিলাম যে ওই গ্রিন কালারের টপটা নিয়ে যাব, তো ওই গাছটা এখনো বড় হয়নি। তো আপাতত এটা নিয়ে যাই, এটা ভালো লাগছে দেখতে, বড় হয়ে গেছে গাছটা। তো এটা এখন আমি মুছবো পাতাগুলো, দেন নিচে নিয়ে যাব, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। এই যে গাইস দেখো টপটা রেখে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। এই টপটা ভালো লাগছে না গ্রিন কালারের টপটা নিয়ে এসে রাখবো গাইস, তোমার কমেন্ট করে জানাবে তো। এই যে দিদি চলে এসছে, বাপরে যা যত যা ছিল সব নিয়ে চলে এসছে না। আমার কোথায় যাচ্ছে ঝোলা টোলা নিয়ে, ঝোলা টোলা নিয়ে কোথায় যাচ্ছেন? পঞ্চায়েতে রে অন্নপূর্ণা আয়ুষ্মান দিয়ে খেপা আছি এখন। দিদি চলে এলো কলকাতা থেকে, ওই জন্য দিদির জন্য এখন শরবত রেডি করলাম। বাইরে থেকে এলো যেহেতু, ধরো ঠিক আছে, ঠিক আছে। আবার নামাজ পড়ে চলে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাইস আমার বর তো নামাজ পড়ে চলে এলো, আর শুক্রবার। গাইস এই যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন মারিসা আসছে, মানে মারিসা চলে এসেছে। আঙ্কেলের বার্থডে বলে কথা, মারিসা চলে এসেছে। তো মারিসাকে আমি নিতে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে যেতে হবে। দেখো মারিসা বুড়ি চলে এসেছে। হ্যাঁ মারিসা আজকে কি গো? এদিকে আসো, এদিকে আসো। আজকে কি বার্থডে? কার গো? তোমার না আঙ্কেলের? না আঙ্কেলের।
না আঙ্কেলের বার্থডে তোমার বার্থডে ঠিক আছে তোমার বার্থডে মা এটা এটা মামা আমি তোমাকে মিস করছিলাম তোমাকে মিস করছিলাম লিপস্টিক লাগিয়ে দিল লিপস্টিক লাগিয়ে দিল তো হলো তো তো আমি মিস করছিলাম অনেক বাপরে তো মেকআপ খারাপ হয়ে যাবে খারাপ করে দেবো খারাপ করবো এই যে এখন আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আমি মারিশা দিদি তো এখন আমরা যাব কেক আনতে আঙ্কেলের জন্য বলো বার্থডে কেক আনতে যাচ্ছি বলো চলো বান্ডি করতে হয় না গাইস বাইরে তো বৃষ্টি হচ্ছে দেখা যাক তুমি এখানে এই যে এখন আমরা কেক নিতে চলে এসেছি কোনটা ঠিক আছে আর এই চকলেটটা দিয়ে দেন তো এই যে আমাদের কেক না হয়ে গেছে আর গাইস এই যে কেনাকাটা করে নিয়ে চলে এসেছি এসব আর মারিসা কি কি নিয়েছে তোমাদের দেখায় কে আছে এই দেখো মারিসা কত কি নিয়েছে কি নিয়েছো তুমি এগুলো তো মুখটা ওরকম হয়ে গেলো মনটা খারাপ লাগছে কেন আমরা তো বাজার করে চলে এসেছি আজকে রাত্রে আমাদের স্পেশাল রান্না বান্না চলছে দিদি বানাচ্ছে চিকেন বিরিয়ানি ঠিক কি তো দিদি ওইদিকে বিরিয়ানি রান্না করবে ওই জন্য সবকিছু ঠিকঠাক করছে চলো তোমাদের দেখিয়ে আসে দিদি বিরিয়ানি রান্না করবে ওই জন্য সবকিছু ঠিকঠাক করছে 8টা বেজে গেল গাইস কখন কখন রান্না হবে কখন খাওয়া দাওয়া হবে কখন বার্থডে করব কখন কেক কাট করব কি গো ও তুমি নাঙ্গু পাঙ্গু হয়ে গেছো কি এটা ওষুধ আমার তো শরীর ভালো আছে শোনো আমার শরীর ভালো আছে ভালো আছে হ্যাঁ তুই আমার কে বল দাও কি মা অঙ্কেলের শোনো মা ওকে এসে এসে গরম লেগে গেছে জামা খুলে দাও ও জামা যে অন্য জামা পরে আমি কটনে জামা পরতে হতো শোনো আজকে গরম না সেখানে পায়েস হচ্ছে এদিকে চাল ভিজিয়ে রেখেছে বিরিয়ানির জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছে আর এখানে পায়েস হচ্ছে কখন খাবো আজকে মনে হয় 12টায় খাবো গো 9টা বাজছে তো গাইস এই দেখো এখন বিরিয়ানির জন্য আলু ভাজা হচ্ছে আর ওইদিকে পায়েসটা হয়ে গেছে একটু বাকি আছে পায়েস হতে এদিকে আমি আলুটা ভাজছি এখানে বিরিয়ানির জন্য মাংস রান্না হচ্ছে আমার দিদি আজকে স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করছে যাতে মাংস দিয়ে লাগে খেতে টেস্টি আলু দিয়ে মাংস যেটা হয় না আরও টেস্টি আর এদিকে ভাত বসে দিয়েছে বিরিয়ানির জন্য এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে জন্মদিন কি মজা মাইসা সাজিয়ে দিয়েছে কি পেয়েছো গো কি খেলনাটা দেখি তো কি খেলনা গো এটা লাগাও পারবা পারবো না আমি লাগিয়ে দিচ্ছি ওকে এখন মাইসার আঙ্কেল কেক কাটবে ওই জন্য আমরা রেডি হচ্ছি কি করে মুখে দেয় দাঁড়া হারি রে কি লে হারি রে এই যে মাইসাকে এখন আমি সাজুগুজু করাচ্ছি হারি রে মুখে দিয়ে দাও কি হারি রে মুখে কি হারি রে হলি রে আর মাইসাকে আমি সাজুগুজু করাবো আঙ্কেলের আজকে বার্থডে বলো আমি দিব না তোমাকে দিয়ে দিচ্ছি হারি রে কেক কাটবা না তো লিপ বাম দিয়ে দেবো আসো লাইয়া আসো
মাইশাকে শাড়ি দিতে করাবো সুন্দর করে, বলো আঙ্কেলের বাড়িতে বলে কথা। বাতে দেখো বাতে পাই হ্যাঁ বাতে পাই বাতে দেখো বাতে পাই একটু লিপ বাম দিয়ে দিও, ওকে? লিপস্টিক লাগাবা না, হ্যাঁ? এই লিপ বামটা লাগাবা, আসো তাড়াতাড়ি আসো। শাইনি এই লিপ বামটা লাগাবো, ওকে? তাহলে তো কত সুন্দর লাগছে। মাইশা আঙ্কেলের বার্থডে কি মজা কি মজা, আঙ্কেলের বার্থডে কি মজা কি মজা, আঙ্কেলের বার্থডে কি মজা কি মজা। আইয়া মালিক লেগে যাবে না লাগবে না, মেকআপ খারাপ বাপরে মালিশের মেকআপ খারাপ হয়ে যাবে। গাইস এই যে একটু রেডি হলাম, তো কি বলবো গাইস, আগের মতো না বার্থডে করার ইচ্ছে হয় না। আগে যেমন বার্থডেতে কত আনন্দ লাগতো, ওই আনন্দটা নেই, আর ইচ্ছে হয় না যে বার্থডে করি। তো সেরকম ডেকোরেশন করবো না, সেরকম কিছু না, নর্মাল ভাবে বার্থডে সেলিব্রেশন করবো। ভালো আর ইচ্ছে হয় না মানে বার্থডে করার। তো কি বলতে, কিছু বলতে চাইছো? কি আঙ্কে দেবাবে হ্যাঁ কি আঙ্কে জাননি আঙ্কেলের জন্মদিন? আঙ্কে জাননি না করতে হয় না। Marisa, trash that road. কি Hi, Marisa. Aso. Come, 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 come. হলো বিশ্বাস এটা? Lapi dito. Ano lupa dito? Aso. ওটাই করবে দেখো বারবার। এই দেখো আমাদের রাইপ বাবু রেডি সেডি হয়ে চলে এসছে আঙ্কেলের বার্থডেতে। মারিসার আঙ্কেল, রাইপের আঙ্কেল, হ্যাঁ না রাইপের আঙ্কেল কি নাম? রাইপের আঙ্কেল না তোমার আঙ্কেল? আমার এখন আঙ্কেল আঙ্কেল নিয়ে ঝগড়া চলছে। কি তোমার তোমার আঙ্কেল? তোমার রাইপের আঙ্কেল না, রাইপের আঙ্কেল না, তোমার আঙ্কেল না। লিপ বাম দিদি আসো, দেখি দিদির বিরিয়ানি রান্না হলো কি না। এই দেখো এখন দিদি দমে বসাবে। ওইগুলো দিয়ে মাংসতে দিলে হয়ে যেত, ওই যে ছোট ছোট ওই জন্য অত ছোট করে কাটতে হতো না, গোটা গোটাই থাকতে ভালো হতো। এখন দিদি দমে বসাবে, দেন কেক কাটবো। তো গাইস বিরিয়ানি হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি দিদির হাতের স্পেশাল বিরিয়ানি। গাইস কে গো, কোথায় লুকিয়ে আছো তুমি? খেলছো লুকোচুরি, খেলছো তোমরা দুজন? আসো, কি হবে এবার? আমি খুঁজছি, হ্যাঁ কয়টা মাইশা কয়, রাইপ কয়? 1 2 3 দেখি তো ধাপ্পা। হ্যাঁ যাও। দিদি যা মাংস রান্না করেছে, এত সেন্ট আসছে যে আমি আর থাকতে পারলাম না। এই যে একটা নিয়ে নিয়েছি, আবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। কি টেস্ট! আমি মাথা নিয়েছি, আমাকে মাথা খেতে হেভি লাগে। এদিকে সব রেডি হচ্ছে দমে বসানোর জন্য। কি বলছো? ডক্টরকে ফোন করছো কেন? বেলুনের জ্বর হয়েছে। কাকে ফোন করেছো গো? ও পাপাকে? কি বাপরে, পুলিশকে? কি কথা বলো, বলো। হয়ে গেল কথা বলো। মারিসা ডিনার করছে, তোমরা তো পচা। মাইশা গুড গার্ল, মাইশা দেখো তোমাদের আগে। মাইশা গুড গার্ল,
গুড গার্ল হ্যাঁ ব্যাগ ব্যাড গার্ল না খেলে ব্যাড গার্ল মাইশা তো খাচ্ছে খাই না মাইশা এখন ভাত খাচ্ছে মাইশা বিরিয়ানি খাবে না বলছে আমাদের সব রেডি হয়ে গেছে যার বার্থডে সে এখনো রেডি হয়নি আর দেখো না মারিশা আগেই টুপি টুপি লাগিয়ে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য আজকে মারিশারি বার্থডে বলো হ্যাঁ আজকে মারিশারি বার্থডে বলো দেখো গাইস মারিশা বসে গেছে কেক কাটার জন্য কি শোনা কি লাইটটা ওটাকে একটা লাইট দিব দাঁড়াও আঙ্কেল আসুক আঙ্কেল আর তুমি কাটবে একসঙ্গে হ্যাঁ ওকে আমাদের বার্থডে বয় এতক্ষণে এলো এখন রেডি হচ্ছে আমার বরের তো একটু ইচ্ছে নাই যে বার্থডে করার বার্থডে করতে হয় না তা আমি একটু জোর করে করলাম ছোট্ট করে আর রাইফ তো এখানে তখন থেকে বসে বসে আমার জন্মদিন পালন করবা রাইফ তো এখানে তখন থেকে বসে বসে ভাবছে যে কি কতক্ষণে কেকটা কাটবে আর কতক্ষণ আমি কেকটা খাবো এই যে আম্মা রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে ওই যে আব্বু রেডি হয়ে গেছে রেডি হয়েছে বার্থডে বয় রেডি হয়ে গেছে দে কেকটা কেটে দিই নানিয়া চলে এসছে ফুদে বেটা ফু গাইস এখন মারিসা বাড়ি চলে যাবে ওই জন্য পিপি যাবো পিপি যাবো মাম্মাকে মাম্মা আমি পিপি যাবো বল বাড়িতে বলো তুমি এভাবে বলো মামা পিপি যাবো তোমাকে বলছি আমাকে বলছো তোমাকে আমি অনেক মিস করবো আমি তো আজা আর পিপি কাঁদো কথা ও কি বললো স্কুটি স্কুটিতে যাবে মারিসা স্কুটিতে যাবে না শোনো রাত্রেবেলা কাকুর সাথে যাবে হ্যাঁ মারিসার কাকু আসছে মারিসাকে নিয়ে যাবে ওই জন্য স্কুটি হলে বাবা রাত্রেবেলা স্কুটি যাবো না তুমি আবার চলে আসবে হ্যাঁ ঠিক আছে কেন তুমি আবার আসবা কালকে ঠিক আছে আসবো তো এই তো মাইশা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে পড়ে যাবে শোনো পড়ে যাবে তুমি যাবা নাকি নাই মাম্মা খাবে এটা ঠিক আছে চলো মাইশা কাকু চলে এসছে মাইশাকে নিয়ে যাবে জন্য যাও মাইশা হ্যাঁ টাটা হ্যাঁ টাটা আদর করতে আদর কর মাইশাকে রেখে চলে এলাম আর আমি ঢোকে ঢোকে দেখো না এই দেখো বাড়ির স্যান্ডেল পরে চলে গেছি গাইস এই দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে দিদির হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি তো এখন খেয়ে দেখবো দেখেই তো মুখে জল চলে আসছে এই যে পায়েসও রেডি আর সবার অর্ধেক খাওয়া হয়ে গেছে সবাই এখানে সব ভাইরা আছে সব বসে ঘরে খাওয়া দাওয়া করছে রাইক বাবু আগে খেতে বসে গেছে হ্যাঁ রাইক বাবু আগে খেতে বসে গেছে গো এখানে তো রাইক বাবু মাস্ট খাচ্ছে কেমন হয়েছে বলো হেভি হয়েছে না খাও জমিয়ে খাও গোটা ঘরে বিরিয়ানি সেন্ট আছে আমি আর লোক সামলাতে পারছি না গাইস এই যে আমি একটু নিয়ে বসে গেছি রাইপের সঙ্গে রাইপের আমি মাস্ট একটু খাবো আবার আমার একটু খাবো এখন আবার পরে সবার সঙ্গে খাবো আর আমি লোক সামলাতে পারলাম না হয়েছে তো সো গাইস আমাদের মাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বর তো বলেই দিল কি এটাই লাস্ট বার্থডে আর বার্থডে সেলিব্রেশন করবা না তো আমি বললাম যে ঠিক আছে আমার আর ইচ্ছা হয় না গাইস বার্থডে করার তো মনটা মানছে না একটু ছোট মোটো করে নিলাম তো ভিডিওটা বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বাই বাই গুড নাইট